আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে গোল্ড নেক্সট উইকে মানে হচ্ছে আজকে রবিবার রাত এখন হচ্ছে 1:50 বাজে। তো আজকে হচ্ছে 17 তারিখ, কালকে 18 তারিখ, কালকে হচ্ছে মার্কেট ওপেন হবে। তো যাই হোক, আপনারা হচ্ছে সকালে মেবি ভিডিওটা পেয়ে যাবেন। তো নেক্সট উইকে মার্কেট কী কী করতে পারে সেটা হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখব এবং একটু হচ্ছে অ্যানালাইজ করার চেষ্টা করব এবং আগের উইকে হচ্ছে আমি যা বলছিলাম তা হয়েছে কিনা এগুলো হচ্ছে একটু দেখব। এবং আমি রিসেন্টলি হচ্ছে একটা ভিডিও বানিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ডেড অ্যাকাউন্ট আমি একটা কিনছিলাম $19 দিয়ে, যেটা হচ্ছে ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এবং অনেকে বলছিলেন যে ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে কিনতে হয় সেজন্য হচ্ছে ভিডিওটা দিচ্ছি এবং কীভাবে ক্লিয়ার করতে হয় যেই অ্যাকাউন্টটা আছে। আমাকে হচ্ছে এখানে $2500 অ্যাকাউন্ট কিনছিলাম, সেজন্য হচ্ছে এখানে $250 প্রফিট করতে হবে ফার্স্ট স্টেপে। তো আমি কত ডলার প্রফিট করতে পারছি এই উইকে, এই কয়েকদিনে, তো এটা হচ্ছে আমি দেখাবো। 2 দিন আগে দেখতে পাচ্ছেন যে 2-3 দিন আগে হচ্ছে অ্যাকাউন্টটা নিছিলাম। তো 2-3 দিনে হচ্ছে কত প্রফিট করতে পারছি এবং গোল্ডের নেক্সট টার্গেট হচ্ছে এই ভিডিওতে বলে দিছিলাম যে মার্কেট ডাউন যেতে পারে কয়েক সপ্তাহ। তো দেখতে পাচ্ছেন যে মার্কেট ছিল এখানে, আমরা যখন ভিডিওটা বানাই গোল্ডের নেক্সট টার্গেট, তো এখানে ছিল মার্কেট। আমি অ্যানালাইজ করছিলাম যে মার্কেট নিচের দিকে যেতে পারে 50%, এখান থেকে রিটেস্ট করতে পারে। তার মানে আমি বলছিলাম যে এখান থেকে যদি ব্রেকডাউন হয় তাহলে হচ্ছে আমি এখান থেকে ট্রেড করব যদি ব্রেকডাউন হয়। তো আমি সেই কথা অনুযায়ী হচ্ছে এখানে ট্রেড করছি। আমি যদি আমার মেন চার্টে যাই, এখানে হচ্ছে ড্র করা আছে আমার সব কিছু। তো আমি এখান থেকে যাব হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। তো আমি এই সপ্তাহে কয়টা ট্রেড করলাম সব হচ্ছে এখানে সব কিছু দেওয়া আছে। তো এই ট্রেডটা হচ্ছে আমি প্রথম ট্রেডে গেলাম, ট্রেড নাম্বার 1। তো এই ট্রেডটা হচ্ছে আমি লাইভ স্ট্রিমে মেবি, না এইটা। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেড অ্যান্ড এটা হচ্ছে 13 তারিখ, এবং 13 তারিখে হচ্ছে আমি লাইভ স্ট্রিমে আসি এবং দেখতে পাচ্ছেন আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এখানে হচ্ছে আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে হচ্ছে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছু লিঙ্ক ওইখানে দেওয়া আছে। তো লাইভ ট্রেডে হচ্ছে আমি এই ট্রেডটা পুরোটা হচ্ছে হোল্ড করি এবং আপনারা আমার চ্যানেল দেখতে পারবেন এবং টেলিগ্রামেও দেখতে পারবেন যে দেখেন আমি এখানে ট্রেড নিছিলাম, এখানে হচ্ছে ট্রেডটা নিছি এবং আস্তে আস্তে মার্কেট হচ্ছে ডাউন দিকে আসে এবং পুরোটা হচ্ছে আমি হোল্ড করি এবং লাইভে ছিলাম এবং এখানে কত ডলার প্রফিট করছি সব কিছুই হচ্ছে দেখাবো। দেখেন এটা হচ্ছে আমার ফান্ডেড অ্যাকাউন্ট, যেটা হচ্ছে 2-3 দিন আগে নিছি। তো এখানে হচ্ছে অলরেডি আমি $130 এখানে দেখাইতেছে প্রফিট, বাট ইকুইটি হচ্ছে এখানে 119, মানে হচ্ছে কত, $2619। তার মানে হচ্ছে $119 হচ্ছে আমি প্রফিট করছি অ্যান্ড কয়টা লস করলাম কয়টা প্রফিট করলাম এখানে হচ্ছে হিস্টোরি আছে। এবং আমি হচ্ছে আপনাদেরকে একদম যেটাকে বলে হচ্ছে মেটা 5 এখানে হচ্ছে দেখাবো, কোনো প্রবলেম নেই। দেখেন এটা হচ্ছে মেটা 5। তো এখানে আমি হচ্ছে হিস্টোরিতে যদি যাই, দেখেন এখান হিস্টোরি থেকে দেখেন এখানে হচ্ছে প্রথম ট্রেড হচ্ছে আমার $33 প্রফিট হয় এবং এন্ট্রি প্রাইস, এসএল প্রাইস সব কিছু দেখতে পারবেন। যে আমি যদি এন্ট্রিটা দেখাই, দেখেন আমি হচ্ছে ট্রেডটা ওপেন করছিলাম 4703। আচ্ছা এখানে যদি দেখি, দেখেন 4703 দেখছেন, মে মাসের হচ্ছে 13 তারিখ 4703, এখান থেকে হচ্ছে আমি সেল করি এবং ক্লোজ করি হচ্ছে 4684। তো এখানে যদি যাই তাহলে হচ্ছে 4684, বা আমি হচ্ছে পার্সিয়াল ক্লোজ করতে করতে আর কি নিচের দিকে যাই। সো এখানে হচ্ছে আমার $33 মতো প্রফিট হয় প্রথম ট্রেডে। তারপর হচ্ছে আমি আর একটা ট্রেড করি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনাদেরকে বলে দেই আমি টেলিগ্রাম চ্যানেলে যে ট্রেড না নেওয়াটাই বেটার। আমি এখানে বলে দিই যে জুন যদি ব্রেক না হয়, এই জুন যদি ব্রেক না হয় তাহলে হচ্ছে ট্রেড নেবেন না কেউ। তো তখন হচ্ছে রাত প্রায় অনেক বেজে যায় আর কি, দেখেন যে 12:30 বেজে যায়। সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে লাইভে আসি না এবং টেলিগ্রামে হচ্ছে আমি আপডেট দিতে হচ্ছে ভুলে গেছিলাম। তো আমি পার্সোনালি হচ্ছে ট্রেড করছি এবং হচ্ছে রেকর্ড করছি যে কীভাবে ট্রেডটা নিতেছি কোন কোন বেসিসে। তো এটা হচ্ছে রেকর্ড করছি, আমি হচ্ছে ওই ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওতে অ্যাড করে দেবো, সমস্যা নেই। দেখবেন যে এখানে ট্রেড চলতেছে তখন। তো এই ট্রেডটা যদি আমি হোল্ড করতাম, আমি চিন্তা ভাবনা করছিলাম হোল্ড করব এবং হচ্ছে এই একটা ট্রেডে হচ্ছে আমার অ্যাকাউন্টটা হচ্ছে পাস হয়ে যেত, বাট আমি হচ্ছে এখানে ক্লোজ করে দিই। কারণ হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে মার্কেট ক্লোজ হয়ে যায়, সেজন্য হচ্ছে ওভারনাইট হচ্ছে হোল্ড করতে চাই না আমি, সেজন্য হচ্ছে আমি এখানে ক্লোজ করে দিই। প্রায় কত ডলারে যদি আমি এখানে দেখি তাহলে হচ্ছে $46 হচ্ছে আমি এখানে ট্রেডটা ক্লোজ করে দিই। এখানে কিছু কোয়ান্টিটি হচ্ছে 0.03 লটে হচ্ছে ট্রেড করি, এখানে $45 মতো প্রফিট করি যদি এখানে দেখেন $46। তো যাই হোক,
পরবর্তী ট্রেড হচ্ছে আমরা এখানে নেই গোল্ডে, এখানে নেই এবং এখানে হচ্ছে নেওয়ার পর এখানে একটা সাপোর্ট ছিল খুবই ভালো, সেজন্য হচ্ছে আমি এখানে নিছি এবং এখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন যে এই সাপোর্টকে হচ্ছে মার্কেট লিকুইডিটি হচ্ছে সুইপ করে, তারপর হচ্ছে এখানে ভালো একটা মুভ আসে, সেজন্য হচ্ছে আমি এখানে ট্রেডটা নিই এবং মোটামুটি 1.5 রিস্ক টু রেওয়ার্ড পর্যন্ত যাই। আমি হচ্ছে এটাও আমার টেলিগ্রামে হচ্ছে আপডেট দিয়ে দিয়েছিলাম। দেখেন এই ট্রেডটা এখানে নিচ্ছি এবং এখানে হচ্ছে যখন যাই আমি হচ্ছে রিস্ক ফ্রি করে নিই। দেখেন এখানে হচ্ছে $15 আমার প্রফিট হয়, বাট এখানে $30-35 মতো মেবি ছিল, এখানে হচ্ছে আমার রিস্ক ফ্রি হয়ে যায়, সেজন্য হচ্ছে আমার মানে $15 মতো প্রফিট হয়। তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম যে এখান থেকে আবারও হচ্ছে মার্কেট এখানে আসে এই লেভেলে, ভাবছি যে মার্কেট আবার উপরে যাবে, বাট এখানে হচ্ছে একটা ট্রেড নেই এবং দুইটা ট্রেড নেই, দুইটা খুবই অল্প রিস্ক নিয়ে হচ্ছে নেই, মাত্র $10 স্টপ লস দিয়ে দুইটা ট্রেড নেই, বাট দুইটা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে লস হয়। তো এই দুইটা লস হওয়ার পর হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে আবার এখানে একটা ট্রেড নিই। এই ট্রেডটা নেওয়ার পর হচ্ছে মোটামুটি আমার একটা প্রফিট আসে, মানে এই লসগুলো হচ্ছে কভার হয়ে যায় এবং হচ্ছে দেখেন যে $24 হচ্ছে প্রফিট হয়েছে, মানে এই দুই লস যেটা আছে এটা কভার হয়ে আরও $4 প্রফিট হয়, তবে আরও বেশি হইতো, বাট এখানে হচ্ছে আমার 0.01 লট হচ্ছে এখানে হোল্ড করা ছিল, তো ওইটা হচ্ছে রিস্ক ফ্রিতে চলে যায়, সেজন্য হচ্ছে আরও কম হচ্ছে আমি ডলার পাই আর কি, মানে রিস্ক ফ্রি হয়ে যায়, সেজন্য হচ্ছে মাত্র $4 মতো প্রফিট হয়, মানে $24 প্রফিট হয়। আগের লস হচ্ছে $20, তো এখানে $20 চলে গেছে, মানে $4 প্রফিট থাকে। তো এইখানে হচ্ছে আমি আবার ট্রেডটা নিই, কারণ হচ্ছে দেখেন এই জোনের ভিতরে হচ্ছে মার্কেট অনেকক্ষণ কনসোলিডেট করছে এবং এই যে নিচের লিকুইডিটি আছে সবগুলো সুইপ করছে। তো এখান থেকে ভাবছি যে মার্কেট আবার হচ্ছে এইরকম হচ্ছে মুভ আসতে পারে উপরের দিকে, তো এইটুকু পর্যন্ত হচ্ছে আমি টিপি রাখি এবং এখানে আমি একটা ট্রেড নেই এবং এগুলো হচ্ছে আমি টেলিগ্রামে দেই নাই, এগুলো হচ্ছে পার্সোনাল ট্রেড করি আমি। তো এখানে হচ্ছে আমার প্রায় মানে রিস্ক ফ্রি করছিলাম মেবি, তারপর তো এখানে হচ্ছে $1 প্রফিট হয়, মানে হচ্ছে রিস্ক ফ্রি হয় আর কি। তো পরবর্তী ট্রেড হচ্ছে আমি এখানেই মেবি নিছি, তো এত কিছু মন নাই, যাই হোক। তো এখানে হচ্ছে আমার $17 এবং হচ্ছে এখানে $3। তো এই হচ্ছে লাস্ট আপডেট, মানে আমি হচ্ছে ওভার ট্রেড করে ফেলছি শুক্রবারে। তো যাই হোক সমস্যা নেই, ওভারঅল হচ্ছে প্রফিটে আসি, তো $120 মতো প্রফিটে আসি এবং এখন হচ্ছে আরও মেবি $40 এরকম আর কি, বা $30 এরকম আরও প্রফিট করতে হবে। তো প্রবলেম নাই, আমরা 5%-এর মতো হচ্ছে প্রফিট করে ফেলছি অ্যাকাউন্টে এবং আরও 5% করতে হবে। তো যদি এই ট্রেডটা হোল্ড করতাম তাহলেই আমার সব কিছু হয়ে যেত, বাট প্রবলেম নাই, আমরা হচ্ছে নেক্সট উইকের জন্য দেখতে পারি। তো এখন দেখি যে আমরা তো অ্যানালাইজ করলাম এবং ডেইলি বাইস দেখাটা কতটা জরুরি সেটা আমি বুঝতে পারছি এখন, কারণ হচ্ছে আমি আগে থেকেই প্রত্যেক সপ্তাহে প্রেডিকশন করে রাখি যে আমি মার্কেটের সামনে কি হলে কি ট্রেড করব। র্যান্ডমলি হচ্ছে আমি মার্কেটে এসে 5 মিনিট টাইম ফ্রেম এসে মার্কেটে কী হইতেছে এইসব দেখে হচ্ছে এখন ট্রেড করি না, কারণ আমি জানি আমার একটা ভ্যালিড জোন আছে, সেই জোন থেকে হচ্ছে আমি ট্রেড করি এবং এটাই হচ্ছে সফলতার জন্য বড় একটা সাপোর্ট আর কি আপনি বলতে পারেন। তো আপনারা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমটা দেখবেন, মানে ডেইলি বায়াস বা উইকলি বায়াস, যে সামনের এক সপ্তাহে মার্কেট কী হতে পারে, কী হলে হচ্ছে আমি ট্রেড করব। তো এখন দেখব যে সামনের এক সপ্তাহে কী হতে পারে এবং কী করলে হচ্ছে আমি ট্রেড করব এবং কী হলে হচ্ছে মার্কেটে আমি ট্রেড করব না। তো এখানে দেখি আমি যদি কিছু অ্যানালাইজ করি, তো নিচে হচ্ছে সাপোর্ট আছে, এখানে যদি আমি দেখি এটা অনেক আগে থেকে এই সাপোর্টটা এবং রেজিস্ট্যান্স সাপোর্ট বা রেজিস্ট্যান্স যাই বলেন, এখানে হচ্ছে মোটামুটি ভালো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং এখানে 4530 একটা সাইকোলজিক্যাল লেভেল বা রাউন্ড ফিগার একটা সংখ্যা বলতে পারেন। তো যাই হোক, তো মার্কেট এখানে হচ্ছে একবার আসছে, দুইবার আসছে, এখান থেকে হচ্ছে বারবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাইতেছে। তো মার্কেট পরবর্তী সপ্তাহে চান্স আছে যে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে যাওয়ার সবচেয়ে বেশি চান্স আছে এবং এই জোনের ভিতর হচ্ছে কনসোলিডেশন করার, সামনের সপ্তাহে এই জোনের ভিতরে কনসোলিডেশন করতে পারে, অথবা যদি এই জোন ব্রেক হয় তাহলে হচ্ছে মার্কেট নিচের দিকে হচ্ছে যেতে পারে এবং নিচের দিকে হচ্ছে কতটা যেতে পারে, এই যেই লিকুইডিটি আছে এখানে এই সুইপ করার জন্য হচ্ছে এইটু পর্যন্ত মার্কেট আসতে পারে। তো লেটস সি কি হয়। যেটা আমার অ্যানালাইসিস বলতেছে সেটা হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে
তাহলে হচ্ছে মার্কেট এইটুকু পর্যন্ত আসতে পারে এবং এখান থেকে মার্কেট উপরের দিকে হচ্ছে যেতে পারে। অথবা যদি আমরা মার্কেট ওপেন হয় তারপর যদি দেখতে পারি যে মার্কেট ভালো ভলিউমে উপরের দিকে যাইতেছে, একদিনে হচ্ছে এই রেড ক্যান্ডেলকে হচ্ছে কভার করে মার্কেট এইদিকে হচ্ছে ক্লোজ হয়েছে, মানে এরকম আর কি। এরকমভাবে হচ্ছে যদি মার্কেট ক্লোজ হয় এই রেড ক্যান্ডেলের উপরে, তাহলে পরবর্তী 3-4 দিন হচ্ছে আমরা দেখতে পারবো মার্কেট এরকমভাবে হচ্ছে উপরের দিকে যাইতেছে। তো চান্স আছে মার্কেট উপরের দিকেই সবচেয়ে বেশি যাওয়ার, কারণ হচ্ছে মার্কেট অলরেডি অনেক লিকুইডিটি নিয়ে ফেলছে এবং এখন হচ্ছে মার্কেট উপরের দিকে ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো লেটস সি সামনের সপ্তাহে কি হয়, এবং আমি সব কিছু হচ্ছে আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে দিয়ে দিব। তো আপনারা এখানে জয়েন করতে পারেন এবং প্রতিদিন আমরা লাইভে আসার চেষ্টা করব যদি মার্কেট ভালো ভলিউম থাকে। তো শুধু তো লাইভে এসে লাভ নেই যদি মার্কেট ভালো না থাকে, এবং আড্ডা দেওয়ার জন্য হচ্ছে আসা যায়, তো হচ্ছে ইদানিং হচ্ছে একটু ব্যস্ততার কারণে হচ্ছে আসতে পারি না। তো যাই হোক, আমি হচ্ছে সবগুলো ট্রেড জানিয়ে দেবো এবং নেক্সট উইকে হচ্ছে আমি কত প্রফিট করলাম বা কী করলাম না করলাম, আমার ফান্ডেড অ্যাকাউন্ট কী হলো, তো সব কিছুর আপডেট হচ্ছে নেক্সট উইকে আবারও দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে আসলে দেখতে পারবেন যে একদম শার্প একটা সেলিং ক্যান্ডেল আসছে, বাট আমার চান্স আছে যে মার্কেট উপরের দিকে যাওয়ার, সামনের সপ্তাহে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতে পারে, কারণ একদম এইভাবে সেলিং নাও আসতে পারে। তো যতটা নিচে এইভাবে আসছে, যেরকমভাবে আসছে এরকমভাবে হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। তো লেটস সি, আমি তো আসি, আমরা হচ্ছে প্রতিদিন লাইভে আসবো, আশা করি যে আসতে পারবো। তো ইনশাআল্লাহ দেখা যাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হচ্ছে আমার ফান্ডেড অ্যাকাউন্টের হচ্ছে আপডেট দিলাম, তারপর হচ্ছে মার্কেট সামনে কি করতে পারে সেটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, এবং হচ্ছে আমি কোন কোন জায়গায় ট্রেড প্লেস করছি এবং কোথায় লস হয়েছে কোথায় প্রফিট হয়েছে এখানে দেখতে পারবেন। মাত্র আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ট্রেড করছি, তার মধ্যে হচ্ছে 2টা লস হয়েছে। দেখেন যখন লস হয়েছে তখন আমার কোয়ান্টিটি কত ছিল, দেখেন প্রত্যেকটা ট্রেডের কোয়ান্টিটি কেমন, মানে 0.01 লট, মানে ভলিউমটা কেমন, আর হচ্ছে যখন লস হয়েছে তখন ভলিউম কেমন। দেখেন 0.03 প্রফিট, 0.03 প্রফিট, 0.02 প্রফিট। যখনই লস করার মানে হচ্ছে যেই ট্রেডে হচ্ছে আমার কনফিডেন্স খুবই লো থাকে, সেই ট্রেডে হচ্ছে আমি খুবই কম লট দিয়ে ট্রেড করি। দেখেন মাত্র 0.01 লট দিয়ে ট্রেড, $10 লস। দেখেন লস যখন নেই তখন হচ্ছে খুবই ছোট, প্রফিট $33, আবার হচ্ছে $46, $15, কিন্তু যখন লস নেই তখন হচ্ছে মাত্র $10 লস, $10 বেশি লস নেই না, এবং $24 প্রফিট। এটা হচ্ছে রিস্ক ফ্রি, এটাও মেবি রিস্ক ফ্রি, মানে 0.01 লট দিয়ে ট্রেড করছিলাম। এটা যদি বড় লট দিয়ে করতাম তাহলে মেবি আরও ডাবল হতো আর কি, মানে $30 মতো হতো। তো এই ট্রেডে হচ্ছে কনফিডেন্স কম ছিল, এগুলোতে কনফিডেন্স কম ছিল, সেই জন্য হচ্ছে তবু হচ্ছে মার্কেট হচ্ছে ভালো পারফর্ম করে। তো যাই হোক, আমার 9টা ট্রেডেতে মাত্র 2টা লস হয়েছে। তো দেখা যাক সামনের সপ্তাহে কি হয়, এবং আপনাদেরকে হচ্ছে আমি সব আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, এবং আমি লাইভ আসার চেষ্টা করব প্রতিদিন রাত 7টা থেকে শুরু করব, আসার ট্রাই করব আর কি। তো লেটস সি কী হয়, আপনারা হচ্ছে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে এবং আপনারা কিছু শিখতে পারেন কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।